আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন যে কবুতরের যখন আপনারা ডিমের খোসা খাইতে দেবেন তখন এটা এরকম জাল দিয়ে নেবেন, কারণ এই ডিমের খোসায় কিন্তু প্রচুর পরিমাণে ছত্রাক হয়ে থাকে, দেখেন নোংরা। তো এইসব জাল দিয়ে নিলে একটু ফুটাই নিলে হয় কি এই ডিমের খোসাগুলো জীবাণুমুক্ত হয়ে যায় এবং এগুলো খুব সুন্দরভাবে কবুতরে খাই দিলে পরবর্তীতে কোনো ফাঙ্গাস কিংবা অন্যান্য জীবাণু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। এই দেখেন দেখেন এরকম সুন্দর করে ফুটাই নেবেন আর কি। দেখেন ফুল স্পিড দিয়ে, দেখেন ফুল স্পিড দিয়ে এ করবেন। এই দেখেন এই দেখেন বলক উঠতেছে। এই দেখেন এর ভিতরে তো দেখেন সব জীবাণু যে অন্যান্য যে এগুলো থাকে ডিমের সব বেরিয়ে যাচ্ছে। দেখেন সব একটু ফুটাই নিলে হয় কি এগুলো অনেক জীবাণু মুক্ত হয়ে যাবে। দেখেন এই দেখেন দেখেন এভাবে সব ফুটাই নিতে হবে। অনেক সময় একটু ফুটাই নিলে এটা অনেক সুন্দর হবে। যে কোনো জিনিস যদি ভক্তি সহকারে করা যায় তাহলে সেটা লাভবান হওয়া যায়। দেখেন আপনার মনে হচ্ছে যে কী হবে, কারণ সামান্য ডিমের খোসা অনেক সময় রোদ থাকলে রোদের সময় সেগুলো কোনো সমস্যা নেই, কিন্তু এখন যেহেতু রোদ নেই সুতরাং এটা ফুটাই আপনাকে খাওয়াতেই হবে, জীবাণুমুক্ত করতেই হবে। তা নাহলে দেখা যাচ্ছে সামান্য একটা ডিমের খোসা ফ্রি পাওয়া যায়, সেটার জন্য আপনার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং যে কোনো জিনিস বুঝে শুনে কাজ করতে হবে। এটা গ্রিড হিসেবে খাওয়ানো যায়, এতে ক্যালসিয়ামের সমস্যা যেটা থাকে ওটা ঠিক হয়ে যায়। এই জন্য আমরা মাঝে মাঝে যখন খাওয়াই তখন এটা এরকম একটু গরম করে নিয়ে খাওয়াই। এর আগে কখনো ভিডিও করা হয়নি, তো আপনাদের সুবিধা জানার জন্য এটা আর কি আমরা করে দিচ্ছি। এই দেখেন এরকম ঘুটে দেবেন, কিন্তু এরকম ঘুটে দেবেন, এতে ভিতরে পানি ঢুকবে, প্রত্যেকটার ভিতরে পানি ঢুকছে। দেখেন আবার ডিমের খোসা তো, এই দেখেন দেখছেন সুন্দর হবে ইনশাআল্লাহ। দেখছেন এরকম ঘুটে দেবেন, কিন্তু প্রত্যেকবার ঘুটেই দেবেন। ঘুটে দিলে পানি ঢুকে যাবে, ওর প্রতিটা কোনায় কোনায় পানি ঢুকে যাবে। কারণ ডিমের খোসা যখন একসাথে অনেকগুলো দেবেন দেখবেন একটার মধ্যে আরেকটা ঢুকে যায়। দেখেন একটার মধ্যে আরেকটা ঢুকে যাচ্ছে, পানি ঢুকবে এভাবে আর কি। এবারে এই যে পানি, ঠান্ডা পানি দিয়ে এখানে এটা রেখে দিয়ে মনে করেন যে এইবারে কি করবেন, একটা ন্যাকড়া দিয়ে এটা তুলে নেবেন। তুলে নিয়ে এটা এখানে দিয়ে দেবেন আর কি, দিয়ে ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নেবেন আর কি। এই দেখেন এইটা এখানে ফেলাই দেবেন। এই দেখেন এইবারে একটা হালকা পানি দিয়ে এটা ধুয়ে নেবেন। এই দেখেন অতিরিক্ত গরম হলে আর ঝামেলা, ধুয়ে নেবেন। তো বন্ধুরা এই পর্যন্ত ডিটেলস আপনাদের দেখালাম, বাকিটা আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাই দেবো। আসসালামু আলাইকুম।